এবার ধাও ধাও করে জ্বলছে আগুন, আকাশে দোয়ার কুণ্ডলী, পুড়ে যায় বাহরাইনে অবস্থিত মার্কিন নৌকাটি। আমেরিকান সৈন্যদের নিজেদের বিলাসবহুল হোটেলে লুকিয়ে রেখেছিল বিশ্বাসঘাতক আরব আমিরাত ও বাহরাইন। তবে ইরানের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দিতে পারেনি আমেরিকা, ইসরায়েল ও তার দোসররা। সবার আগে এসব ডেরায় আঘাত হেনে শত্রুর মনোবল দর্শিয়ে দেন তেহরান। একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইলে বিস্ফোরণে কেঁপে ওঠে আরব আমিরাতের আবুধাবি, কাতারের দোহা, বাহরাইনের মারমার বিলাসবহুল হোটেল। গোপনে এসব হোটেলে আশ্রয় নেওয়া মার্কিন সৈন্যদের নিরাপদ ডেরা মুহূর্তে পরিণত হয় টার্গেটে। কামিনীর যোদ্ধাদের চোরা শক্তিশালী মিসাইল আর ড্রোন ছিন্ন ভিন্ন করে দিল সেই আড়াল। সাইরেনের শব্দে আতঙ্কে চড়ালো পুরো অঞ্চলে। বার্তা একটাই, ইরানের নজর এড়িয়ে কেউ নিরাপদ নয়। মধ্যপ্রাচ্যের মানচিত্রে শুরু হয়েছে প্রতিশোধের নতুন অধ্যায়। খামেনি হত্যার প্রতিশোধে মধ্য ইরানি যোদ্ধাদের আঘাতে কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। ইরানের নতুন দফায় হামলায় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা। রাজধানী আবুধাবিতে রাতের নিস্তব্ধতা ভেঙে শোনা গেছে ভয়াল বিস্ফোরণ। আল জাজিরা বলছে শহর জুড়ে চলছে ইরানের মিসাইল ঝড়। একই সময় কাতারের রাজধানী দোহাতেও প্রায় আধা ডজন শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে স্পষ্ট ইঙ্গিত মিলছে থেমে নেই ইরানের হামলা। একই চিত্র বাহরাইনে বিমান হামলার সতর্কতা জারি করেছে, বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানীর মানামাকে আশেপাশে শহরের সঙ্গে যুক্ত শেখ খালিফা বিন সালমান সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া প্রধান সড়ক ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এবারের হামলা ছিল বেছে নেওয়া টার্গেটের উপর। আমেরিকার সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিলেও তাদের সামরিক জনবল গোপন অবস্থান করেছিল আবুধাবি ও বাহরাইনের বিভিন্ন হোটেল। সেই তথ্য পৌঁছে যায় ইরানের গোয়েন্দার হাতে। ফলাফল চোখ ফাঁকি দিতে পারল না আমেরিকা ও ইসরায়েল। ইরানের শক্তি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন সরাসরি লক্ষ্যবস্তু বানায় আবুধাবির হোটেলগুলোকে, যেখানে অবস্থান করেছিল মার্কিন সামরিক সদস্যরা। সূত্র বলছে আবুধাবিতে ইসরায়েলের নাগরিক উপস্থিতি তুলনামূলক বেশি। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধু সামরিক হামলা নয়, বরং গোয়েন্দা সক্ষমতার প্রদর্শন। ইরান দেখাতে চেয়েছে তাদের নজর এড়িয়ে নিরাপদে থাকা সম্ভব নয়। এখন প্রশ্ন, এই সংঘাত কত দূরে গড়াবে? উপসাগরীয় সাইরেনের শব্দ আর বিস্ফোরণের আলোকে কারণ বড় যুদ্ধের পূর্বাভাস। আবারও অগ্নিগর্ভ এক মোড়ে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য। বর্তমানে মধ্যপ্রাচ্যের অবস্থানে বোঝা যাচ্ছে ইসরায়েল কোনো মতেই তারা ছাড় পাবে না। ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে যেহেতু হত্যা করেছে তারা, তাই তাদের প্রতিশোধ নিয়ে ছাড়বে, এটি ইসরায়েল মনে করছে আপাতত।